সেই নির্বাচনে না গিয়া যে তার রাজনৈতিক দূরদৃষ্টি, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে যোগ্য উত্তরসূরি, তিনি যে আরেক জিয়া, তারেক জিয়া না আরেক জিয়া, সেটা প্রমাণ করেছেন। তার এই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি দেশ জাতির জন্য, দলের জন্য সময় দিয়েছেন, এবং তিনি প্রত্যক্ষভাবে এই তরুণ সমাজ, ছাত্র সমাজ, এই দেশের জনগণকে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করেছেন। করার কোনো সুযোগ নেই। তার আরেকটি অনুষ্ঠান করতে হবে। উনি 7টায় এখানে এই অনুষ্ঠান ত্যাগ করবেন, এবং আমাদের তারা অত্যন্ত দুজন ব্যক্তি আমাদের এই সারগর্ব মূল্যবান বক্তব্য তারা উপস্থাপন করবে। আমি বক্তব্য মানে বেশি প্রভাবিত করার সুযোগ নেই। তো আমি প্রথমেই বলতে চাই যে দীর্ঘ মানে আমাদের যে ঐতিহাসিক যে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আমাদের জুলাই অগাস্টে যে আমাদের 5ই অগাস্টে যে আমাদের বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ে যারা অকাতরে আত্মহতি দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন দীর্ঘ 16 বছর আন্দোলনে, সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আমাদের আবু সাইদ, ওয়াসিম, তাহমিদ সহ যারা জীবন দিয়েছেন, প্রায় 2000-এর বেশি ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, সেই সকল শহীদদের প্রতি। তো আজকে এই শহীদদের স্মরণে যাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা সেখানে সমাজে যে দীর্ঘ এই যে ফ্যাসিস্ট যে আমরা যে রূপ লাভ করেছিল, একটি গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসন শেখ হাসিনা সরকার যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে দীর্ঘ 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিল। একজন বলেছেন যে এমন কোনো দিক নেই, এমন কোনো রাষ্ট্রের সমস্ত জায়গায় তাদের যে নির্লজ্জ দলীয়করণ, রাজনীতিকরণ তারা করেছিল। বিশেষ করে রাষ্ট্রের যে রাষ্ট্রীয় যে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে আমাদের রাষ্ট্রের আমরা দেখছি নির্বাচন কমিশন থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, আইন বিভাগ থেকে শুরু করে, আমরা দেখেছি যে এই প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে, বিশেষ করে আর্মি থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে, সাহিত্য, সংস্কৃতি, কোনো জায়গায় ছিল না। মানে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তারা দলীয়করণ করে ফেলেছিল, পুরো বাংলাদেশটিকে দলীয়করণ করে ফেলেছিল। সেই দলীয়করণ করে তারা মনে করেছিল যে তারা মানে 41 ভীষণ নয়, তারা মনে হয় কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন, আর কোনো দল থাকবে না, এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, বিশেষ করে আমাদের জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য যত রকমের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা করা, বিএনপিকে ধ্বংস করা, হেন কোনো কাজ করেনি। আমাদের বিরুদ্ধে আমরা দেখেছেন যে 60 লক্ষ আমাদেরকে আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা করা হয়েছে, 3000-এর বেশি মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। এবং আমরা দেখেছি গুম, ইলিয়াস আলী চৌধুরী, সুমন সহ প্রায় আমাদের 1450 বা 1400-1500-র মতো আমাদেরকে নেতাকর্মীর আয়না করে নিয়ে তাকে অমানসিক, নিষ্ঠুর, নির্মম নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং আমার এই যে অবস্থা করা হয়েছিল, এই অবস্থার প্রেক্ষিতে মামলা হামলা ছিল নিত্য দিনের ঘটনা। এই অবস্থার প্রেক্ষিতে এই আন্দোলনটা তো শুধু জুলাই অগাস্টের আন্দোলন না, এর যে বিজয় হয়েছে সেই বিজয়টা কিন্তু দীর্ঘ 16 বছরের আন্দোলন। সেই 16 বছর আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার উপরে কি নির্যাতন হয়েছে আমরা দেখেছি। তার উপরে বিনা কারণে, বিনা অপরাধে তাকে কারাভোগ করতে হয়েছে দীর্ঘ 8 বছরের মতো। এবং তাকে আমরা দেখেছি যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 2 কোটি 10 লাখ টাকা, 8 কোটি টাকা হয়েছে। তার উপরে তাকে বিনা চিকিৎসা হত্যা করতে চেয়েছিল। আমরা দেখেছি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেনেড হামলা দিয়ে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল, এবং তাকে বাংলাদেশে কোনোদিন আসতে না দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শুধু তাই নয়, আমরা 111-এর সময় দেখেছিলাম যে বেগম খালেদা যে বিদেশে পাঠানোর জন্য কি নির্যাতন হয়েছিল, সেই তারই ধারাবাহিকতা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যেটা যে তার সেখানে আমরা দেখেছেন যে কিভাবে আমাদের সে আরাফাত রহমান কুকুরের উপর নির্যাতন করা হয়েছিল, তারেক রহমানের উপর নির্যাতন করা হয়েছে, তার জন্য তাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র তারেক রহমানকে আরাফাত রহমান কুকুকেও মানে জীবন দিতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। সেই জিয়া পরিবারকে কি পরিমাণ নির্যাতন করে, সেই নির্যাতনের মুখে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নীতি প্রস্তাব করেন নাই। তিনি বলছেন আমার 3টি পরিবার, একটি আমাদের দেশের মানুষ, একটি দল, আর আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার বাইরে কোনো প্রভু নেই, কোনো ঠিকানা নেই। তিনি শত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, তার প্রিয় সন্তানের উপর নির্যাতন করার পরেও তিনি আপোষ করেন নাই। এই ফখরুদ্দিন মনিদের সাথে তিনি দেশে বাইরে যান নাই, কিন্তু শেখ হাসিনা আপোষ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। সব ইতিহাস আপনারা দেখেছেন। সেই বেগম খালেদা জিয়াকে আমরা কিভাবে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিল, তাকে ন্যূনতম চিকিৎসা মতো দেওয়া হয়নি। তো এই যে আমরা নিম্ন মামলাতে 5 বছরের জায়গায় উচ্চ মামলাতে আমরা দেখছি 10 বছরের সাজা বহাল রেখেছে। এই যে অবস্থা ছিল আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল, হাজার হাজার মামলা, আমাদেরকে জেল জুলুম নিত্যদিনের ঘটনা ছিল। তাই আজকে তার বিরুদ্ধে আন্দোলনের কি পর্যায়ে আমাদের নেতা, আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান এই যে
জুলাই আগস্টের যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে তার পিছনে মাস্টার মাইন্ড আমরা বলবো না, তার পিছনে সব নেপথ্যে কারিগর বলবো না, প্রত্যক্ষ কারিগর যাকে বলে সেটা ছিল তারেক রহমান। তিনি সরাসরি বলছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ। তারপর দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। তিনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, বলেছেন না? বলেছেন না? এই যে 2024 আমি আর দামি নির্বাচন, আমি আগে গুলি বাদে দিলাম, 2008-এ আমাদের নির্বাচনের 55-57 নীল নকশা সেকেন্ড নির্বাচন যেটা হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়। 2014-তে আমরা দেখছিলাম যে বিনা ভোটে 154 জন নির্বাচিত হয়েছে। 2018-তে দিনের ভোট রাত হয়েছে। সেখানে কি ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে আমরা মানে দেখেছি। চতুষ্পদ প্রাণী দেখেছি। আমরা দেখেছি যে এখানে কুকুর বিড়াল আর গরু শুয়ে থাকতে দেখেছি, সেখানে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আমরা দেখেছি 2024-এ আমি আর দামি সেই নির্বাচনে বলছে যদি বিএনপি না যায় বিএনপি ধ্বংস হয়ে যাবে, কিন্তু বিএনপি সেই নির্বাচনে যে যায়নি, যে সঠিক সিদ্ধান্ত ছিল তারেক রহমান, যে বিএনপির যে সঠিক সিদ্ধান্ত যে না ফ্যাসিস্ট হাসিনার অধীনে কোনো নির্বাচন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন অংশগ্রহণ নির্বাচন হবে না, তার প্রমাণ হয়েছিল 2018-তে। আমরা গিয়েছিলাম, কি পরিণতি হয়েছিল সবাই জানে, এগুলো আমি বলতে চাই না। সেই নির্বাচনে না গিয়া যে তার রাজনৈতিক দূরদৃষ্টি, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে যোগ্য উত্তরসূরি, তিনি যে আরেক জিয়া, তারেক জিয়া না আরেক জিয়া সেটা প্রমাণ করেছেন। তার এই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি দেশ জাতির জন্য, দলের জন্য সময় দিয়েছেন, এবং তিনি প্রত্যক্ষভাবে এই তরুণ সমাজ, ছাত্র সমাজ, এই দেশের জনগণকে উজ্জীবিত করে অনুপ্রাণিত করেছেন তার বক্তৃতা দিয়ে, তার এই স্লোগান দিয়ে। সেটা আজকে আমরা দেখতে পাই যে পদনের পরে সেকে অনেকে ক্রেডিট দিচ্ছেন যে এই আন্দোলনের শুধু নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজকে যারা এনসিপি করেন তারা আজকে বলছেন তারা তো এক দফার আন্দোলন করেন নাই, এক দফার আন্দোলন করেছে বিএনপি। তারা এক দফার আন্দোলন, তারা কোটা বিরোধী আন্দোলন করেছেন। আমরা দেখেছি যে এই ডিবি হারুনের যে ভাতের হোটেলে বসে ওরা কি বক্তব্য দিয়েছিলেন ভুলে গেছেন আপনারা? তারা সেখানে কি বক্তব্য দিয়েছিলেন আমরা জানি। তারা তো সেই ভূমিকা রাখেন না। সেখানে আমাদের নেতা কর্মীরা কিন্তু তাদেরকে আমরা সম্মান করি, তারা ভূমিকা রেখেছেন, বিদেশের ছাত্র সমাজ সে ভূমিকা রেখেছেন। তার মধ্যে কিন্তু বিএনপি পরিবারের 422 জন নেতা কর্মী পরিবারের জীবন দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে 422 জন। আমার কথা না, লেখা রয়েছে। আর তারা বলছেন যে তারাই নাকি খুবভাবে করেছেন, সেখানে বিএনপি কোনো অবদান নেই। আজকে